নিয়েছিলেন। আমরা যদি সত্যকার সুবিবাদী হতে চাই, আমাদের জায়নামাজ দরকার, তলোয়ার দরকার। আমরা তলোয়ার ছেড়ে শুধু জায়নামাজ নিয়ে ব্যস্ত হয়েছি, যার ফলে অন্যরা তলোয়ার নিয়ে এসে বাজার বানছেন। হযরত শাহজালালের শিক্ষা শুধু জায়নামাজ নয়, তিনি জায়নামাজে দাঁড়িয়ে তলোয়ার হাতে নিয়েছিলেন। আমি সুবিবাদের সঙ্গে জনতার দৃষ্টি আকর্ষণ করব। আমরা তো মনে করি আমরাও রাজনৈতিক ক্ষোভের সুবিধা, সরকার পরিবর্তন একটি রাজনৈতিক বিষয়। সরকার পরিবর্তনের সাথে সাথে এদেশে 40টি বেশি মাজারে হামলা হয়েছে। এটা কেউ রাজনৈতিক হামলা না রাজনৈতিক হামলা? রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে মাজারগুলোতে হামলা হয়েছে, এটাও রাজনৈতিক হামলা নয়, এটা রাজনৈতিক হামলা। আপনারা যারা নিজেদেরকে মাজার মন্ত্রী হিসেবে দাবি করেন, মাজারকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মাজারের নিরাপত্তা দিতে পারবেন না। মাজারের নিরাপত্তা দিতে হলে মাজারের সম্মানকারীদেরকে রাজনৈতিক কর্মসূচি নিতে ঐক্যবদ্ধ করুন। সম্মানিত সুধীমণ্ডলী, ইদানিং দেখছি মাজারের আঙ্গিনায় নাটক হচ্ছে। ভাই, নাট্যকাররা মঞ্চে যান, অলিউল্লাহর পবিত্র মাজারকে পবিত্র করবেন না। নাটক করার জায়গা অলিউল্লাহ রাস্তা নয়, মাজার নয়, নাটক করার জায়গা নাট্যমঞ্চ। যারা নাট্যমঞ্চে নাটক করতে চান, অলিউল্লাহ রাস্তা থেকে বেরিয়ে নাট্যমঞ্চে যান। নাট্যমঞ্চ আপনাদের জন্য খোলা আছে। অলিউল্লাহর পবিত্র আঙ্গিনাকে অপবিত্র করবেন না। আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, কিছু কিছু মাজারে ওরসের নামে এমন কিছু অনুষ্ঠানাদি দেখা যাচ্ছে যেটাকে ইসলাম অনুমোদন করে না। একটু মুখে হাত দিয়ে বলেন তো, এই আল্লাহ যদি হিন্দে হায়াতে থাকতেন, পৃথিবীতে জীবিত থাকতেন, ওনার সামনে কি আপনারা এই কর্মগুলো করতে পারতেন? তা যদি বলেন, তাহলে ওনাকে অনুপস্থিত ভেবে এই অপকর্ম কেন করে যাচ্ছেন? কেন ওনাকে অসম্মানী করছেন? কেন নর্তকীনা করছেন? সুন্নিয়তের নামে, ইসলামের নামে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি নিমিত্ত অনুরোধ জানাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, লক্ষ লক্ষ রাজনৈতিক জনতা কয়েকজন রাজনৈতিক ব্যক্তি মোকাবেলা করতে পারে না। আমরা সুন্নিয়তের ঐক্য চাই, একক প্ল্যাটফর্ম চাই, একক প্ল্যাটফর্ম চাই, একটি প্রতিষ্ঠান চাই। এক জায়গা থেকে একক ব্যক্তির তত্ত্বাবধানে সুন্নিয়তের কর্মকাণ্ড পরিচালিত হবে রাজনৈতিকভাবে। যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশে একটি রাজনৈতিক বলিষ্ঠ কর্মসূচি গ্রহণ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্র, এই সরকার, এই দেশের উপর আপনার কোনো ব্যক্তিত্ব গুরুত্ব থাকবে না। সুন্নিরা যতদিন এই বিষয়টি বুঝে আসবে না, ততদিন বিজ্ঞান তুলে নিয়ে তুলে করবেন, ভিক্ষা করবেন, এই মানসিকতা পরিহার করে ভিক্ষা দিবেন, এই মানসিকতা কি করেন অর্জন করুন। আমি দাবি জানাবো, দিতে হবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। দাবি আপনার কাছে আসবে, আপনি দিবেন, এই চিন্তা মানসিকতা গ্রহণ করুন। সম্মানিত সুধীমণ্ডলী, এদেশের সুন্নিদের প্রতিনিধিত্ব করার জন্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সবগুলোকে একক প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমরা সর্বশেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব এদেশের সুন্নিদের একক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। এ ব্যাপারে শুরু থেকে আজকে পর্যন্ত সাহেব কেবলা সিরাজনগরী সাহেব আন্তরিক সহযোগিতা দিয়ে আসছেন, পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন, ওনাদের পরিবার থেকে দিয়ে আসছেন। আমি আশা করব এই দ্বারা সেদিন ছাত্ররাকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে 1982 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল আজীবন কিয়ামত পর্যন্ত এর অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে সর্বতম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করছি সুন্নিয়তের একক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দরবার ঐতিহাসিক ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।